পড়তেছিল, হেফজখানার ছাত্র, 12 বছর। সিজদায় যায় বাজাল, আর উঠতে পারে নাই। বলে সিজদায় যে মারা গেছে। হুজুর বলছিল সারা রাত তিলাওয়াত করে 11 পারা কোরআন শেষ করছে। কি নসিব, কি নসিব ওই সন্তানের, কি নসিব ওই সন্তানের আব্বা আর মায়ের। হেফজ পড়তে পড়তে, কোরআন পড়তে পড়তে মালিকের ডাকে যে সাড়া দেয়, এমন নসিব মৃত্যু কয়জনের হয়? শাহাদাতের মৃত্যু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কে 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 শহীদ হতে চান? দেখি 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 দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, সংসদে চলো। ওরে শামসু, সারা জীবন কইছো, আলেমরা এক হয় না। শামসু এইবার তো মৌলবীরা সব এক হয়ে গেছে। ও শামসু এইবার কি আর বা কথা হয় না। এবার করবা কি? এবার তো খেলা। হ্যাঁ, রাজনীতি আমি করি না, দরকারও নাই আমার নোংরা নীতি। দরকার হলো তাকওয়ার নীতি। ঠিক না ঠিক? এক মহিলা যুদ্ধের রাসূল ঘোষণা করছে, বিলাল ঘোষণা করে দাও যুদ্ধে যেতে হবে। বিলাল ডাকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সাহাবীরা লাইনে দাঁড়ায়, পিছনে মুখ ঢাইকে এক মহিলার সন্তান কোলে করে দাঁড়ানো। বিলাল বলে, আউট, সরো। তুমি আইছো কেন? মহিলাকে যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। ঘরই জিহাদ, স্বামী জিহাদ, সন্তান পালন করা জিহাদ। যাও, বাড়ি যাও। যায় না, নবীর কাছে নিয়ে চলো। নবীজি বলে, মহিলা তুমি কেন দাঁড়াইছো? ওগো আল্লাহর পয়গম্বর, স্বামী শহীদ হয়ে গেছে, শহীদের স্ত্রী হইছে, ভাই শহীদ, শহীদের বোন হইছি, বাপ শহীদ, শহীদের মেয়ে হইছি। সন্তান শহীদ হলে শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠবো। আমার তো বড় সন্তান নাই, এই 6 বছরের সন্তান নিয়ে আসছি, একটু যুদ্ধে নিয়ে যান। এই বেটি, 6 বছরের বাচ্চায় যুদ্ধ করতে পারে? হ্যাঁ নিলে তো আমরাই বিপদে পড়বো। না না, বিপদে পড়বেন না। যুদ্ধ শুরু হলে, ইয়া রাসূলুল্লাহ, আগুন ধরাইতে গেলে লাকড়ি লাগে। বড় লাকড়ি আগে ধরে না, ছোট লাকড়ি আগে আগুন ধরে, লয়া যান। কি করবেন ও নবী? চতুর্পাশ দিয়া কাফেররা যখন আপনার গায়ে তীর মারবে, আমার সন্তানটারে সামনে ধরবেন। আমার সন্তানের গায়ে জ্বলু তীর সব জাজরা হয়ে যায়, একটা তীর নবী আপনার গায়ে যেন না লাগে। আল্লাহু আকবার। হুজুর কয়, কি কয় রে? ফাবাকান নবী আলাইহিস সালাম, নবীর চোখে পানি। জিবরিল আমিন কয়, আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক যুদ্ধের ময়দানের মুজাহিদদের নাম লিখেছেন, এই বাচ্চারে লয়া যান, অনুমতি হয়ে গেছে। ইসলাম এমনি কায়েম হয় নাই।
এমনি জিন্দা হয় নাই। তোমার আমার মতো জগা খেচুড়িওয়ালা ইসলাম যা আমরা মিশায়া খেচুড়ি বানায় ফেলাইছি। না সুন্নাত আছে, না ওয়াজিব আছে, না নামাজ আছে, না ইবাদত আছে, না সন্তানের দ্বীনের বুঝ আছে, না বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত আছে। তোমার আমার বাড়ির ফজর শুরু হয় মোবাইল দিয়া। কথা কয় না, জোরে কোন ঠিক না বে ঠিক? ধরা খাইছিলে বলু, কিন্তু বাংলার জমিনে এত কোরআন তেলাওয়াত হয়। জাপানে একসময় প্রত্যেক দিন ভূমিকম্প হতো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, আরে মুহাম্মাদুল্লাহ জানায় দাও জাপানের মানুষকে, ওরা যদি মসজিদ বানায়া আজান প্রচলন করে তাইলে ভূমিকম্প কমে যাবে। কারণ আজানের শব্দ জমিনের যেই যেই জায়গায় পৌঁছায় এই এলাকায় ভূমিকম্প সহজে হয় না। আল্লাহু আকবার। কি হযরত ওমর কায় ধারে তামিমেদিকায় আমিরুল মুমিনিন জি, ওই যে মদিনার উপকূলে অগ্নিগিরি বের হয়েছে, যা বর্তমান বের হয়েছে ইথিওপিয়ায়। 12 কিলোমিটার জমির জুড়া, 12,000 বছর ধরে এটা বন্ধ ছিল, ঘুমায়া ছিল। ইদানিং বের হয়েছে কিয়ামতের আলামত। তো দারে তামিমের যা ওই অগ্নিগিরিরে যাইয়া থাপড়াইয়া পাহাড়ের মধ্যে ঢুকই দিয়ে চলে আসবি। ওজন্য বের না হয় যে বলবি ওমর ইনসাফ কায়েম করছে, তুই কেন বের হইছিস? সুবহানাল্লাহ কবেন না? ফায়ার সার্ভিসও নাই, ফায়ার ব্রিগেডও নাই। আমার ভাই দারে তামিম হাদিসের মধ্যে আসছে একাই রওনা হয়ে গেছে। যা বলে অগ্নিগিরি উদখুল ফিল জাবাল, পাহাড়ে ঢোক। আমিরুল মুমিনিন পাঠাইছে, ইনসাফ কায়েম হইছে মদিনায়। ঢুইকা পড়, হাত দিয়া মারতে যাইতেছে আর আগুন পিছইতেছে। দারে তামিম এগোয় আর আগুন পিছে। আল্লাহু আকবার বলেন। দারে তামিম এগোয় আর আগুন পিছয়। আমার ভাই যেই আগুন পাহাড়ের মধ্যে ঢুইকা গেছে, হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা পাও দিয়া গুতা বাইরা কয় কিয়ামত পর্যন্ত আর বের হবি না। আমিরুল মুমিনিনের নির্দেশ। আল্লাহু আকবার। কি অথচ এই ওমর কয়দিন আগে আমার রাসূলকে মারার জন্য তরবারি নিয়ে আসছে। টাকার লোভে, নেতৃত্বের লোভে, আরবের শ্রেষ্ঠ হওয়ার লোভে। আল্লাহ কয় নবী পর্যন্ত যাওয়া লাগবে না, বুনের বাড়ি চুম্বুক মেশিন ফিট করছি, তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার। জালিকাল কিতাবু লা রাইবা ফি। সারা দুনিয়ার ধর্মীয় গ্রন্থ তিলাওয়াতের বাহাত চলতেছে লন্ডনে। 100-এরও বেশি ধর্মের পাদ্রীরা হাজির হয়েছে। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, রোমান, ক্যাথলিক, বহু শিখ, সবার প্রতিযোগিতা চলতেছে। 5 মিনিট টাইম, 5 মিনিট বেশি না। তুমি পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত পড়ো, বাইবেল পড়ো, ত্রিপিটক পড়ো, ইনজিল পড়ো, জব্বুর পড়ো, সবাই পড়তেছে। সবার শেষে সিরিয়াল আইছে মুসলমান কারি আব্দুল বাসেত মিশর। সুবহানাল্লাহ কবেন। তুমি এবার পড়ো। আরবিতে শুরু করছ, সূরা রহমান শুরু করছ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। 1 ঘন্টা চলে যায়, কেউ কথা বলে না। রেফারি সিগন্যাল দেয় না বন্ধ করো। সবাই হা করে শুনতেছে, বিচারকরা শুনতেছে আর কাঁদতেছে। আরে এ কি পড়ে? এমন ধর্মীয় গ্রন্থ তো জীবনে শুনি নাই। 2 ঘন্টা পরে কারি আব্দুল বাসিত যখন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম পড়ছে, এই মজলিসে 30,000 বিধর্মী ছিল, সব কলেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার। সেই কোরআন ছাইড়া দিছো। কোরআনের বরকত এমন, যদি কোরআন রাষ্ট্রে যায় রাষ্ট্র ধন্য,
যদি কোরআন বিচারালয় যায় বিচারালয় ধন্য, যদি কোরআন চুরির বিচার করে চুরি আর হবে না, যদি কোরআন জিনার বিচার করে জিনা হবে না, যদি কোরআন তাকওয়ার বিচার করে মানুষ অসৎ হবে না। বাগদাদের বাগানে পাহারাদার ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত তাবেঈ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। বেটা ইহুদি বাগানের পাহারাদার, ইহুদি মালিক আইসা বলে, আব্দুল্লাহ আমি তো অনেক মেহমান লই আইছি, একটু ভালো মিষ্টি সুস্বাদু ফল আইনা দাও না। তো উনি এক টুকরি ফল আইনা দেন, হুজুর খান। খাইয়া দেখে জম্মের টক আর তিতা। এ আব্দুল্লাহ তোর না কইলাম আমার নিকটাত্মীয় আসছে, একটু ভালো ফল আইনা দিই, টক আর তিতা ফল আইনা দিস। মালিক 18 বছর আপনার বাগান পাহারা দেই, বিক্রি করি, কাস্টমার দেখাই, পরিচর্যা করি, কিন্তু আমি তো কোনো ফল খাইয়া দেখি নাই। আপনি আমার খাইতে কই নাই, আমি খাইয়া দেখি নাই, কোনটা টক কোনটা মিষ্টি আমি তো জানি না। সুবহানাল্লাহ কবেন না? মালিক কয় বেটা কস কি 18 বছরে তুই একটা ফল খাস নাই? কমলা, বেদানা, নাশপাতি, আপেল, এত ফল খাস নাই? না মালিক। কি তোমার আমার মতো? এই বাজারে যায়, বস্তান চানাচুর কত রে? কয় ভাইজান 40 টাকা শোয়া। এক ফুট নিয়ে গালে দিয়ে ঠেলতেছে। দোকানদার কয় কি আরে? ওরে আল্লাহ 10 টাকাই বাড়লো। কি আরো ভাই? কয় টেস্ট করতেছ। কথা গায় না। এই বাদাম কত রে? কয় 40 টাকা শোয়া। সাইডে সিগেনু সারা। ওরে বুড়োর গালে দাঁত নাই, চাইল কত? 80 টাকা কেজি, এক কুন্ডু কইছে ভালো। দোকানদার কয় ভাই কি আর তোমার দাঁতের গাল নাই? কয় মুসুরে চলতেছি, মুসুরে চাইল খাচ্ছে। হারাম খাইছো না হালাল খাইছো? কথা কয় না, একটু জোরে কও। মালিক বলে, আরে আব্দুল্লাহ ফল খাইলে বা কে দেখে, না খাইলে বা কে দেখে?